নির্বাচনে হেরে যে ক্যাপিটল হিলে একসময় ট্রাম্পের সমর্থকরা নজিরবিহীন হামলা চালিয়েছিল, এবার সেখানেই ভাষণে পুরো কংগ্রেস নাড়িয়ে দিলেন মিস্টার প্রেসিডেন্ট। গ্রিনল্যান্ড কেনা, ইউক্রেন ইস্যু, ফেডারেল বাজেট, মঙ্গল জয় সহ নানা আলোচিত ইস্যু আসে ট্রাম্পের বক্তব্যে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর কংগ্রেসে দেওয়া 1 ঘন্টা 40 মিনিটের ভাষণ জুড়ে নিজের গুণকীর্তন করে কাটান ডোনাল্ড ট্রাম্প। Thank you very much, and let's get it to me. মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতায় ট্রাম্প গ্রিনল্যান্ডের জনগণকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানান। গ্রিনল্যান্ডের জনগণকে নানা প্রলোভনের প্রতিশ্রুতিও দেন ট্রাম্প। And if you choose, we welcome you into the United States of America. We need Greenland for. আমরা গ্রিনল্যান্ডের জনগণকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানাই। জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক নিরাপত্তায় এটি আমাদের প্রয়োজন। যে কোনো উপায় তা অর্জন করব। প্রয়োজনে আমরা আপনাদের ধনীও করে তুলব। গ্রিনল্যান্ডকে এমন জায়গায় নিয়ে যাব যা কল্পনাও করেন। We will keep you safe. কংগ্রেসে ইউক্রেন ইস্যুতে ট্রাম্প জানান, জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি, খনিজ চুক্তি স্বাক্ষর সহ আলোচনায় বসতে প্রস্তুত। We do really value how much America has done to help. ইউক্রেনের প্রেসিডেন্টের কাছ থেকে গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি আমি। চিঠিতে লেখা আছে যে কিয়েভ দ্রুত আলোচনার টেবিলে যেতে প্রস্তুত। ইউক্রেনীয়দের চেয়ে বেশি শান্তি আর কেউ চায় না। That is convenient for you. কংগ্রেসের ভাষণে আন্তর্জাতিক তহবিল স্থগিত করা ও মেক্সিকো উপসাগরের নাম বদল করে আমেরিকা উপসাগর রাখা ট্রাম্প প্রশাসনের সাহসী পদক্ষেপ বলে নিজের গুণকীর্তন করেন। এদিকে মাত্র 6 সপ্তাহে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তার প্রশাসন সবচেয়ে বড় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালানোর দাবি করেন ট্রাম্প। ভাষণে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে উন্মাদ ও বিপজ্জনক উল্লেখ করে গেল 4 বছরে 2 কোটি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের সহায়তার অভিযোগ আনেন। শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই আমি দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করি। আমাদের দেশের আক্রমণ প্রতিহতে সামরিক ও সীমান্তরক্ষী মোতায়েন করেছি। ফলে সীমান্তে অবৈধ অভিবাসী প্রবেশ রেকর্ড হারে কমেছে। কংগ্রেসে ভাষণে ধনকুবের ইলন মাস্ক ও তার পরিচালিত DOGE দপ্তরের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।